কি কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ওর বিবাহিতা স্ত্রী। অসম্ভব, এটা এটা হতে পারে না। আমি ওকে ভালোবাসি। টানা 1 বছর ধরে ওকে আমি খুঁজে চলেছি, কোথাও ওকে আমি খুঁজে পাইনি। সেদিন ওই পার্টিতে আন্টি ওকে হঠাৎ প্রথম দেখে। আচ্ছা, তুমি কি সত্যি ওর স্ত্রী? হ্যাঁ, কিন্তু আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তার আগে বলো, তোমার সঙ্গে ওর বিয়ে কিভাবে হলো? সব বলবো, সব বলবো। কি 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 করছো তুমি? আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? আন্টি, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমি পরে কথা বলছি। আমার তোমার সঙ্গে অনেক কথা আছে। না না, আরে অদ্ভুত মেয়ে তো। সুগ্রীবের শ্রীরামচন্দ্রকে বালির সঙ্গে নিজের শত্রুতার কারণ বর্ণনা, ভাইয়ের সঙ্গে শত্রুতার কারণ বর্ণনা প্রসঙ্গে সুগ্রীবের বালিকে সম্মান জ্ঞাপনের কথা এবং বালি কর্তৃক সুগ্রীবের বিতারণ বৃত্তান্ত জ্ঞাপন, সুগ্রীবের দ্বারা বালির পরাক্রম বর্ণনা, বালি কর্তৃক দুন্দুবি নামক দৈত্যের নিধন ও তার মৃতদেহ মতঙ্গ মুনির আশ্রমে নিক্ষেপ, মতঙ্গ মুনির বালিকে অভিশাপ দান, শ্রীরামকে দেবী প্রহার করিবেন না, দেবী প্রহার করিবেন না, দেবী প্রহার ধনঞ্জয়, দেবী দেবী প্রহার করিবেন না, দেবী ইয়া কি কইছেন, দেবী ইয়া করিবেন না। হ্যাঁ, মিস্টার প্রদোষ চ্যাটার্জি, আপনি প্রদোষ চ্যাটার্জি তো? হ্যাঁ, দেবী প্রহার করবেন না, দেবী প্রহার করিবেন না। আপনি প্রদোষ চ্যাটার্জি তো? পূর্ণচন্দ্র বাচ্চা সতী নন? দেবী আমি পূর্ণ। লজ্জা করে না? আপনি মিথ্যাবাদী। আপনি একটা মেয়েকে বিয়ের আসরে ছেড়ে দিয়ে চলে এসেছেন। হ্যাঁ, তাকে লগ্ন ভ্রষ্ট করে অন্য মেয়েকে বিয়ে করেছেন। আজকে আপনার একদিন কেমন একদিন। দেবী প্রহার করবেন না, দেবী প্রহার ধনঞ্জয়, দেবী মারবেন না, দেবী প্রহার করিবেন না। আপনাকে আমি ঘেন্না করি, ঘেন্না করি আপনাকে আমি। দেবী 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 এই কে কা? তুই কন্টিনিউয়াসলি আমার পেছনে পড়ে আছিস কেন বলতো? আমি শ্বশুর বাড়ি গেলে তোর কি সুবিধা হবে? তুই শ্বশুর বাড়ি গেলে আমার সুবিধে মানে ভাই আমি চাপে পড়ে যাব, ভাই ভীষণ চাপে পড়ে যাব। কি অদ্ভুত, কিসের চাপ? চাপ কোন চাচা? আরে কোনো চাচা নয়, ওই ইয়ে মানে ও না, ওই চাপের কথা বলছে। কোন চাপ কাকাই? কিসের চাপ কাকাই? চাপ মানে চাপ মানে প্রেশার, মানে প্রেশার হল মানে হ্যাঁ মানসিক, রাইট, মানসিক চাপ। এই দাঁড়া, এই কি সব বলছিস নাকি তুই কেকা? মানসিক চাপ মানেটা কি? হ্যাঁ, আরে সর্ণিতা, শোন, সর্ণিতা ওই বাড়িতে যাবে না, আমি বলে দিলাম। দরকার পড়লে অলংকার আমাদের বাড়িতে এসে ঘর জামাই হয়ে থাকবে। হ্যাঁ, অলংকার এখানেই থাকবে, কিন্তু আমার সর্ণিতা যাবে না। এই সমস্ত কি বলছো বৌমা? কি কথাবার্তা বলছো? এটা কিন্তু ঠিক নয়। ও একটা বাড়ির বউ, ও শ্বশুর বাড়ি তো যাওয়াই উচিত, এটা ওর কর্তব্য। ও শ্বশুর বাড়ি যেতে চাইছে না, আর তুমি মা হয়ে সেটাকে তুমি সাপোর্ট করছো? মা আপনি না। মা প্লিজ কেন এরকম করছো? দিভাইকে যেতে দাও। আর দিভাই
আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুই শ্বশুরবাড়ি যা। আর এখানে বসে থেকে তুই কি করবি বলতো? তুই নিজে গিয়ে নিজের সংসারটা সামলা। এই তো শোনা মেয়ে, কি সুন্দর কথা বললি বলতো। শোন দেখ, আমার কথাটা শোন শোনিতা। দেখ, নারীদের প্রধান ধর্ম হচ্ছে সংসার করা, বুঝলি? আরে বাবা, তুই এই কথা বলছিস কেকা? নারীদের প্রধান ধর্ম, আচ্ছা মানলাম নারীদের প্রধান ধর্ম সংসার করা, তাহলে পুরুষদের প্রধান ধর্মটা কি কেকা? পুরুষদের কর্ম। কি হয়েছে বলতো? কি হয়েছে? কি হয়েছে আমার বল, আমার বল কি হয়েছে? কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এবার পুরো কেলো হয়ে যাবে। কিসের কেলো? কিসের কেলোর কথা বলছে? এই কিসের কেলো রে? না 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 না, কোনো খেলো না, আমি এমনি বলছিলাম। আমি বলতে চাইছি কি যে সংসারে শান্তি বজায় রাখতে গেলে সংসার সংসার, এই কি সংসার? কিসের সংসার? কার সংসার? তোদের অলংকারের অলংকারের সংসারের কথা বলছি তো। দেখ, ছেলেটা তো একা একা আছে, বল কতগুলো দিন হয়ে গেল বেচারা একা একা আছে। মেশো, ঠিক বলছি না? মনে কত কষ্ট বলতো। হ্যাঁ, মানে ও না একেবারে মানে গভীর ভাবে শোকা হতো। গভীর ভাবে শোক? কেন, তুই মরেছে নাকি? এই বাবা, এইসব কি কথা? শোনিতা মারা যেতে যাবে কেন? বলছি প্লিজ আমার জন্য একটিবার তুই তো শাশুড়ি মায়ের কাছে যা প্লিজ। তুই কেন বুঝতে পারছিস না বলতো? আমি যদি একবার ওই বাড়িতে যাই, আমাকে আমার শাশুড়ি মা একদম বাগে পেয়ে যাবেন। একদম তুই তোর ওই শাশুড়ি মায়ের বাগ যাবি না। আরে এই সমস্ত তুমি কি শেখাচ্ছো? কি শেখাচ্ছো বৌমা? ছি 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 ছি, আমিও তো তোমার শাশুড়ি মা। আচ্ছা, আমি তোমাকে কখনো বাগে পাওয়ার চেষ্টা করেছি বলো? কিন্তু ঠাম্মি, আমার মা কিন্তু কারোর বাগে আসার পাত্রী নয়। এই শোন, তুই না একদম ফালতু কথা বলবি না। কি আজে বাজে কথা বলছিস তখন থেকে? আরে বাবা, তোমরা এবার ঝগড়াটা থামাও না। আর শর্মিতা দি, তুমি প্লিজ এবারে শ্বশুর বাড়ি চলে যাও। তুই একদম পাকামো মারবি না আমার সাথে। ছোট আছো, ছোটর মতো থাকো। আরে আমি তো ছোটর মতোই আছি, কিন্তু রোজ রোজ এই বাড়িতে এই একই জিনিস নিয়ে যুদ্ধ লেগেই চলেছে, সেটা জাস্ট আর ভালো লাগছে না আমার। শর্মিতা, জানা মা, একটা বার জানা মা, তুই তো শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয় না একটা বার প্লিজ, একটু বোঝার চেষ্টা কর প্লিজ। তুই আমার বোঝার চেষ্টা কর। আমি বলেছি না আমি যাব না। আমি ওখানে যাওয়া মানে কি? ওখানে যাওয়া মানে কি দি ভাই? শুনবে তুমি কি? আমি ওখানে যাওয়া মানে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করো গো। হ্যাঁ, সবাইকে কাঁড়ি কাঁড়ি ব্রেকফাস্ট গেলাও গো। তারপরে রান্না করতে হবে, নেক্সট রান্নার জন্য তরকারি কাটো গো, মাছ কাটো গো। শাশুড়ি মায়ের সেবা করো গো। হ্যাঁ, বরের সেবা করো, পুজো করো গো। সবাই কাঁড়ি কাঁড়ি জামা কাপড় ঢেলে রাখবে, সেগুলোকে আয়রন করো গো, প্রেস করো। আর হ্যাঁ, বাথরুম পরিষ্কার। ছি ছি ছি, বাথরুম পরিষ্কার করবো আমি? এই শোনো, এই 10,000 টাকা কেউ মুক্তিপণ চায়? হ্যাঁ, এটা কি ধরনের কিডন্যাপার? কিডন্যাপার? না 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 না, কিডন্যাপার নয়। তাহলে সে কে? জানি না, পুরুষ মানুষের মতো গলার আওয়াজ শুনলাম, শুনে মনে হলো না। গলাটা শুনে কি মনে হলো? ওই রাজের মতো আওয়াজ মনে হলো। কি?